আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন নিউজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিল ইসলাম। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ ও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নিজের শেষ বৈঠকে একথা জানিয়েছেন জিনপিং। শনিবার পেরুর রাজধানী লিমায় আয়োজিত বৈঠকে দুই শীর্ষ নেতার মধ্যে সাইবার অপরাধ, বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সে সময় শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ওঠানামা থাকলেও স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং টেকসই সম্পর্ক ধরে রাখতে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতেও প্রস্তুত রয়েছে চীন। বৈঠকে জো বাইডেন বলেন, সব বিষয়ে একমত না হলেও দুই নেতার মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক সম্মেলন উপলক্ষে বর্তমানে জো বাইডেন ও শি জিনপিং লিমায় অবস্থান করছেন। সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। অবশেষে কয়েক মাসের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে যাচ্ছে বিশ্ব, এমন ইঙ্গিত দিয়েছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নির্দিষ্ট দিন তারিখ না জানালেও জেলেনস্কি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আসছে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দ্রুত ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান হবে, আর আগামী বছর যুদ্ধ শেষ করতে সবকিছু করবেন বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। আসছে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সংবাদ মাধ্যম সাসপিলনেকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে দ্রুত যুদ্ধ শেষ করতে পদক্ষেপ নেবে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে গঠনমূলক আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও ইউক্রেন সরকারের আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে চলমান যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে এবং রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা হতে পারে ইউক্রেনকে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপরেই গেল প্রায় 2.5 বছর ধরে চলছে এই যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভকে দেয়া বাইডেন প্রশাসনের কোটি কোটি ডলার সহায়তার বিষয়ে নির্বাচনী প্রচারণার সময় ব্যাপক সমালোচনা করেছিলেন ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হলে 24 ঘন্টার মধ্যে সংঘাতের সমাধান করবেন তিনি। তবে কিভাবে তা করবেন তার বিস্তারিত ব্যাখ্যা দেননি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিটকে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 27 বছর বয়সী ক্যারোলিনই হতে যাচ্ছেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন ক্যারোলিন। শুক্রবার এক বিবৃতিতে ক্যারোলিনকে দক্ষ ও দৃঢ়চেতা একজন মানুষ হিসেবে আখ্যা দেন ট্রাম্প। বলেন, যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা দুর্দান্তভাবে প্রমাণ করেছেন ক্যারোলিন। ট্রাম্প মনে করেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালন করবেন এবং মার্কিন নাগরিকের কাছে ট্রাম্প প্রশাসনের বার্তা পৌঁছে দেবেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন। 2022 সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু সফল হতে পারেননি। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।